সেই উদ্যোগ তিনি নিচ্ছেন। এনআরসি হয়েছে বিগত দিনে 1700 কোটি টাকা খরচা করে। মানুষ কাগজপত্রের জন্য রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী ও জাতি বিদ্বেষী শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মুখর হয়েছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। শনিবার জগন্নাথ বাড়ি রোডস্থিত স্টুডেন্টস হেলথ হোমে এ উপলক্ষে কনভেনশন আয়োজন করা হয় সংগঠনের তরফে। উক্ত কনভেনশনে ত্রিপুরা সহ আসাম এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। কনভেনশনে রাজ্য সহ বহিরাজ্য থেকে আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ ও ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেন। একই সাথে একই মঞ্চে দাঁড়িয়ে এ ধরনের সাম্প্রদায়িক, জাতিবিদ্বেষী ও ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মোকাবেলা করতে ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কনভেনার, প্রস্তুতি কমিটির কনভেনার কে ধীরেন্দ্র সিং। কনভেনশনে উপস্থিত ছিলেন পরিষদের রাজ্য নেতৃত্ব। একদিকে যখন এই পরিস্থিতি চলছে, আরেকদিকে মোদী এবং তার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ এই যে তাদের ধর্মীয় বিরোধিতা, খ্রিস্টান ধর্মের বিরোধিতা, মুসলমান ধর্মের বিরোধিতা, অন্যান্য ধর্মের বিরোধিতা, আর সবচেয়ে বেশি আমাদের হিন্দুত্ববাদের মধ্যে সবচেয়ে ভালো, তার মানে এসটি বিশাল সংখ্যক। আমরা তার একাধিক উদাহরণ দেখতে পাই। আমরা যখন দেখি যে বিল্লাল হোসেন নামে ছেলেটা একটা হিন্দু মেয়েকে ভালোবাসার কারণে তাকে ঘর ওয়াপসি করতে হয়েছে, তখন আমাদেরকে ভাবায় তাদেরকে বঞ্চনা করে, বঞ্চিত করে। সুতরাং ফেসিবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে নিশ্চয়ই সংখ্যালঘুরা, মুসলমানরা, ট্রাইবালরা লড়াই করবে। পাশাপাশি চারিত্রিকগুলি আছে, দলিত, এসসি এবং ওবিসি সমস্ত অংশে এবং গণতান্ত্রিক মানুষ যারা উচ্চমানের মতো আছে তারাও কিন্তু এগিয়ে আছে। এটি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের আজকে যে করার যে পরিকল্পনা, সেটাই মূল কারণ এই পরিস্থিতি। এবং উত্তর পূর্ব এই ধরনের ন্যারো ফর্ম অফ ন্যাশনালিজম ওরা নিতে পারবেই না, সম্ভবই নয়। তো আমাদের এই জায়গাতে উদ্যোগ নিতে হবে যাতে সেই বৌদ্ধবাদী বিভিন্ন সংস্কৃতির বাস এই ভারতবর্ষ, এবং বিশেষ করে আমরা যেহেতু উদ্যোগ নিচ্ছি আজকে ত্রিপুরায়, এই উত্তর পূর্বে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, এবং আরএসএস বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী, উগ্র বর্ণবাদী চিন্তাধারা, এটার সাথে কিন্তু অনেকাংশেই সমঝোতা করতে চেয়েছে কিছু সুবিধাবাদী নেতৃত্ব, উত্তর পূর্বের উগ্র জাতীয়তাবাদী কিছু সুবিধাবাদী নেতৃত্ব, এবং এই দুয়ের মিশেল উগ্র হিন্দুত্ববাদ, উগ্র বর্ণবাদ এবং উত্তর পূর্বের উগ্র জাতীয়তাবাদ, বিভিন্ন জনগোষ্ঠী, এই দুয়ের মিশ্রণ থেকে কিভাবে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে পারি সেই বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে। এবং সিভিল সোসাইটি একটা রোল আছে, নাগরিক আন্দোলনের নিশ্চিতভাবে একটা ভূমিকা আছে। জনমুখী করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে কিভাবে জনমুখী করা যায়, নাগরিকদের যে অধিকার সেটাকে সরকার কিভাবে আড়াল করে রেখেছে। মানে যেসব ঘটনাগুলি ঘটছে মণিপুর রাজ্যের যেসব ঘটনাগুলি ঘটছে, সেটা বিভিন্ন দুইটি সম্প্রদায়কে, দুইটি জাতিগোষ্ঠীকে লড়িয়ে দিয়ে একটি বিভৎস আকার ধারণ করেছে। গণহত্যা হচ্ছে, প্রকাশ্য রাস্তায় নগ্ন করা হচ্ছে, নগ্ন করে ধর্ষণ করা হচ্ছে, সেই সব ভিডিও আমরা পাচ্ছি, আমরা শিহরিত হয়ে যাচ্ছি। জীবন্ত দগ্ধ করে মানুষকে মারা হচ্ছে। কমপ্লিট ফেইলিয়ার অফ দ্য নেশন স্টেট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই অরাজক পরিস্থিতি। অথচ আসামের মুখ্যমন্ত্রী গিয়ে নির্বাচনে বলছেন যে উত্তর পূর্বে নাকি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিসের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে আপনারা যে বানালেন নেডা, সেইখানে এত কথা বলেন,
কিছুই তো হয়নি। এই পরিস্থিতিগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। ত্রিপুরা রাজ্যেও আমরা দেখলাম যে একটি দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকদিন আগে, বাট জনজাতি এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে দীর্ঘদিন ধরে যে প্রীতি সম্পর্ক ছিল, সহাবস্থান ছিল, সেখানেও ফাটল ধরানোর প্রচেষ্টা চলছে। এইসব ব্যাপারে আমাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তার জন্য এই উদ্যোগ বিশেষভাবে প্রয়োজনীয়, এবং এটা তো গোপন নয়। আজকে বিজেপি আরএসএস এর যে রাষ্ট্রের কল্পনা, সেই রাষ্ট্রের কল্পনা কোনোভাবেই আমাদের যে ভারত রাষ্ট্রের যে জন্ম হয়েছিল দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর, এবং স্বাধীনতা আন্দোলনের মনীষীরা যে রাষ্ট্রের কল্পনা করেছিলেন, সেই রাষ্ট্রের কল্পনার সাথে আরএসএস বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রের পরিকল্পনা, সেটা এক নয়, সেটা তো জলের মতো পরিষ্কার। এবং তাদের যে ন্যারো ফর্ম অফ ন্যাশনালিজম, আর আজকে ভারতবর্ষের বহুত্ব আছে, তার বহুত্ববাদী সমাজ কাঠামো আছে। আজকে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের তরফ থেকে আমরা সাম্প্রদায়িক বেশিরভাগ জাতি বিদ্বেষ বিরোধী একটা গণকনভেনশন আমরা আজকে সবাই সামিল হয়েছি। এখানে বিশেষ করে আজকে এই যে বিজেপি এবং আরএসএস, তাদের যে একটা সাম্প্রদায়িক একটা ফ্যাসিবাদী একটা শক্তি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা, সমস্ত উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে মণিপুর থেকে শুরু করে আসাম এবং আমাদের সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যে যে জাতি বিদ্বেষী যে দাঙ্গা, সেটা হিন্দু মুসলিম হোক বা জাতি জনজাতিদের মধ্যে হোক, এরকম একটা দাঙ্গা সৃষ্টি করে তাদের যেটা নির্বাচনী প্রতিশ্রুতি তারা যেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে, সেটাকে আড়াল করার জন্য যে আমাদের যে আশু সমস্যাগুলো রয়েছে, যে আমাদের যে বিভিন্ন যে সমস্যা রয়েছে, বেকার সমস্যা রয়েছে এবং বিভিন্ন যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলিকে আড়াল করার জন্য একটা এবং জাতি বিদ্বেষী দাঙ্গা শুরু করেছে। এবং পাশাপাশি তাদের যে দুশোর যে কর্পোরেট, সেই কর্পোরেট আদানি আম্বানি, তাদেরকে সাহায্য করার জন্য আজকে বিভিন্ন আমাদের সেখানে জল জঙ্গল জমির যেটা অধিকার, সেটাকে নস্যাৎ করে সেই সব কর্পোরেট পুঁজিপতিদের হাতে যে তুলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা ত্রিপুরাতে, এখানে আসামের বিশিষ্ট সংগঠনগুলো রয়েছেন এবং একটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে একটা আমাদের একটা জনগণতান্ত্রিক একটা আমরা আন্দোলন লড়াই করতে পারি। তার জন্য আমরা প্রথম উদ্যোগ হিসাবে আজকের এই আমরা গণকনভেনশনে আমরা সামিল হয়েছি। এখানে আসামের এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন বিশিষ্ট সংগঠনের ব্যক্তিগণ রয়েছেন এবং আজকে আমাদের এই কনভেনশনে আমরা একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিব এবং আগামীতে আমরা তার বিরুদ্ধে আরএসএস এবং বিজেপির যে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি এবং কর্পোরেট পুঁজির যেটা আগ্রাসন, তার বিরুদ্ধে আমরা একটা জোরদার আন্দোলন লড়াই করব। এই সিদ্ধান্ত আমরা নেওয়ার জন্য আজকে এই কনভেনশন করেছি। ব্যুরো রিপোর্ট, প্রগতি।